এসো কোরআনের আমিনা, এসো শান্তির মোহনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বানান করে কোরআন মাজিদ পড়া পড়বে সবাইকে জানাই মোবারকবাদ। পবিত্র মাহে রমাদানে যারা কোরআন মাজিদ পড়েন, আজকের এই ভিডিওটিতে আমাদের এই চ্যানেলে হুজুর টিভি 24 ইউটিউব চ্যানেলে সূরাতুল আলে ইমরান থেকে আমরা পড়া দেখব। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন। সম্মানিত দর্শক শ্রোতা, মাহে রমাদানে আজকের আমরা এই পর্বে পড়ব সূরাতুল আল ইমরানের 156 নম্বর আয়াত থেকে। গত পর্বে আমরা তার পূর্ববর্তী আয়াত পর্যন্ত পড়ছিলাম। আজকে আমরা 56 নম্বরের এই জায়গা থেকে শুরু করব। ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, আশা করি ভালো লাগবে। আর সবাইকে জানাই যারা এখানে পড়েন অবশ্যই একটু মনোযোগ সহকারে দেখবেন এবং পড়ার চেষ্টা করব। আমরা শব্দগুলো বানান করব এবং ভেঙে ভেঙে পড়ার জন্য চেষ্টা করব। তো আমার সাথে সাথে আপনারাও মাস্কের মাধ্যমে ঠোঁট নাড়িয়ে নাড়িয়ে পড়ার জন্য চেষ্টা করবেন। যে যেখানে যেভাবেই দেখতেছেন, বসে শুয়ে সবাই মনোযোগী দেই, ইনশাল্লাহ পড়ার জন্য চেষ্টা করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুনু কাল্লাযীনা কাফারু। আমরা ভেঙে ভেঙে ইয়া আমরা 3 আলিফ টান দেব। আমাদের এই কোরআন মাজিদে 3 লেখা যেখানে 3 আলিফ, অথবা প্রত্যেক কোরআন মাজিদে বাঁকা চিহ্ন থাকবে। এই বাঁকা চিহ্নটা আসছে, এটা হলো 1 আলিফ। 1 আলিফের পরে এই যে লম্বা হামজা থাকার কারণে 3 আলিফ টেনে পড়তে হয়। এই নিয়মের নাম মাদ্দে মুনফাসিল। 1 আলিফ মাদের বামে লম্বা হামজা পাইলে 3 আলিফ টানতে হয়। ইয়া, সবাই টান দেন। ইয়া হামজা ইয়া জবর আই, ইয়া পেশ ইউ, ইয়া আই ইউ। হালাম জবর হাল, লাম জবর লা, হাল্লা। জালিয়া জের জি, জেরের বামে ইয়া সাকিনা গালিব টানতে হয়। নুন জবর না। ইয়া আই ইউ হাল্লাযীনা। এই জায়গায় আমরা খেয়াল করব, আমরা অনেকে উচ্চারণ করি ইয়া আই উ হাল্লাযীনা, তখন এটা হামজা হয়ে যাবে। এটা হলো ইয়া পেশ ইউ, ইয়া পেশ ইউ উচ্চারণ। ইয়া আই ইউ হাল্লাযীনা আমানু। আ খারা জবর হামজার উপর 1 আলিফ, মিম জবর মা হারকাত তাড়াতাড়ি। নুন ওয়াও পেশ নু, পেশের বামে ও সাকিন 1 আলিফ। আমানু আলিফে জবজের পেশ কিছু নেই, আলিফটা এখানে সাইলেন্ট অবস্থায় থাকবে, এটাকে ধরার দরকার নেই। তাহলে আমরা পড়বো আমানু, এটা 1 আলিফ। লা, তারপরে তা, কাব অফেস কু 1 আলিফ। নুন অফেস নু 1 আলিফ, পেশের বামে ওয়াও সাকিন 1 আলিফ। লা তাকুনু, আবার লা তাকুনু প্রথম থেকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুনু। কাবলাম জবর কাল্লাম জবর লা, কাল্লা। জালিয়া জের জি, জেরের বামে ইয়া সাকিনা গালিব টানতে হয়। নুন জবর না। কাল্লাযীনা, কাল্লাযীনা। সবসময় খেয়াল রাখবো জাল অক্ষর জিহ্বার আগা থেকে নরম করে বলতে হবে। জি, আবার জি, নুন জবর না, জিনা। যদি আমরা এই জায়গায় উচ্চারণ করি কাল্লা জিনা, তখন কিন্তু এটা জিমে রূপান্তরিত হবে। খেয়াল রাখবো, সতর্কতার সহিত পড়বো জাল অক্ষর। কাল্লাযীনা কাফারু, পেশের বামে ওয়াও সাকিন 1 আলিফ টানতে হয়। কাফারু, কাফারু, কাল্লাযীনা কাফারু। তারপরে ওয়া হারকাত ক 1 আলিফ, লাম অফেস লু, ওয়া ক্বালু, আবার ওয়া ক্বালু। এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি এই অক্ষরের নাম হলো লাম আলিফ। লামে অসেজের, আলিফে অসেজের। প্রথমে আমরা পড়বো লাম জের লি, হামজা হামজা খজের ইখ, লি ইখ, ওয়া 1 আলিফ। নু নি হিম, লি ইখওয়ানিহিম, আবার লি ইখওয়ানিহিম। وقالوا لإخوانهم إذا, জাল জবর 1 আলিফ, জবর বামে আলিফ আছে। ইযা দ হারকাত, র হারকাত, বা অফেস বু, আবার বু উচ্চারণ। দরবু
এটা ইযা দরাবু, দুই শব্দ একসাথে, ইযা দরাবু, ফা লাম জের ফিল, এই লামে চলে যাবে। মাঝখানে দেখতে পাচ্ছি আমরা একটা ইয়া অক্ষর আছে, ইয়াতে জবর পেশ কিছু নয়, আলিফ আছে, আলিফেও কিছু নেই। এই ফায়ের জেরটাকে আমরা একবারে লাম অক্ষরে সাকিনের সাথে মেলে দেব। ফা লাম জের ফিল, হামজা রজবর আর, ফিল আর, দজ্জের উদ্দি, ফিল আর উদ্দি, উদ্দি। দদ অক্ষরটা মোটা হবে মারিদ দাঁতের গোড়া থেকে, দজ্জের উদ্দি, দজ্জের উদ্দি। আর যদি আমরা বলি দি, তখন দাল জের দি হবে। ফিল আর দি, ইযা দরাবু ফিল আরদি, হামজা ওয়াজাবর আও, কানু, কা এক আলিফ, নুন ওয়াফেশ, নু এক আলিফ, আও কানু, নিচের লাইনে গইন জাপেশ গুজ, জায় কয় জবর, দুই জবর। এইখানে লামে একটা তাসদিদ দেখতে পাচ্ছি আমরা, এই জায়গার একটা জবরকে বাদ দেব, জাল আম জবর জাল, গুজ্জাল। মাঝখানে ইয়া অক্ষর কিছু নেই, এটা এভাবে থাকবে, এর কোনো উচ্চারণ নাই। এটা অর্থের জন্য লাগবে কিন্তু উচ্চারণ করতে হবে না। গুজ্জাল, লাম অজবর লাও, গুজ্জাল্লাও, কানু, এই যে কানু, এই যে একই শব্দ কানু। আইন নুন জেরে আইন, ইকফা হবে। নুন সাকিনের বাম পাশে দাল অক্ষর পাইলে নুন সাকিন সেইখানে গোপন করে পড়তে হয়। আইন দানা, মা, এটাও মা তু, ইনদানা মা মাতু ওয়া মা কুতিলু, ওয়া মা কুতিলু। এই জায়গা থেকে ইযা দরাবু ফিল আরদি আও কানু, গুজ্জাল লাও কানু ইনদানা, ডাবল মা, মা মাতু, তারপর ওয়া মা কুতিলু। এইখানে জিমকর অক্ষর যাইজ, দম ফেলাও যাবে, দম ধরে যাওয়া যাবে, আমরা দমটা ছেড়ে দিলাম। লি, ইয়া জিম জবর ইয়াজে, ইয়াজে, ইয়াজে কলকলা, ইয়াজে। আ, লাম লাম জবর লাল, লাম জবর ল, সাধারণত লাম জবর লা হয়। আর এই জায়গায় আমরা লাম জবর ল পড়বো কেন? আল্লাহ শব্দের ডাইনে যদি জবর হয়, আল্লাহ শব্দের লামকে লা না পড়ে ল বলে পড়তে হয়। লিয়াজআলাল্লাহু, লিয়াজআলাল্লাহু যালিকা, যালিকা হাসরাতান, 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 হাসরাতান। এই তাই দুই জবর, দুই জবরের বাম পাশে এই ফা কথার কারণে ইকফার নিয়ম হয়ে গেল। ইকফার 15 অক্ষর, তাসা জিমদাল জালজা সিনশিন সদ্দ তজ কফ কাবার ফা। নুন সাকিনের বাম পাশে অথবা তানবিনের পরে যদি 15 অক্ষরের যে কোনো একটা অক্ষর পাওয়া যায়, তখন নুন সাকিনটাকে অনুষ্কারের মতো পড়তে হয়। তাহলে আমরা এখানে পড়বো হাসরাতান ফি কুলুবিহিম, যালিকা হাসরাতান ফি কুলুবিহিম, যালিকা হাসরাতান ফি কুলুবিহিম। এখান থেকে মুখ নড়াবেন। লিয়াজআলাল্লাহু যালিকা হাসরাতান ফি কুলুবিহিম। তখরক ফি মুতলাক, এখানে দম ছেড়ে দেওয়া ভালো, আমরা দমটা ছেড়ে দেব। ওয়াল্লাহু, ওয়াল্লাহু ইউহয়ি ওয়া ইউমীত, ওয়াল্লাহু ইউহয়ি ওয়া ইউমীত। তা অক্ষরের পেশটাকে বাদ দেব, দিয়ে আমরা দম ছেড়ে দেব। উচ্চারণ মিমাজের মি, মি মিলবে তায়ের সাথে, মিত, ইউমিত। তারপরে ওয়াল্লাহু, এই যে আল্লাহ শব্দের ডান দিকে ওয়ায়ে জবর থাকার কারণে ওয়াল্লাহ আমরা বলবো। হ্যাঁ, ওয়াল্লাহু বিমা, বিমা, বিমা তা'মালুনা। আইন অক্ষর খেয়াল রাখবেন। তা,
তা'মালুনা বাসীর। দুই পেশকে আমরা বাদ দিচ্ছি, এখানে আমরা ওয়াকফ করব, দম ছেড়ে দেবো এই জন্যে। তো স্টপ সাইনে আমরা দুই পেশকে বাদ দেব, সদিয়া জেরু সি, সি মিলবে রয়ের সাথে, সির বাসীর। ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। আবার ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। 156 শেষ করলাম। এরপরের আয়াত ওয়া লা হামজা নুনজের ইং, ইং হবে অনুষ্কারের মতো, নুন সাকিনের বাম পাশে কব অক্ষর থাকার কারণে কব ইকফার নিয়ম হবে এখানে, নুন সাকিনটা নাকের ভিতরে গুনগুন। ওয়ালা ইং, ইং, ইং এটা গুন না। কুতিলতুম, কুতিলতুম, ওয়ালা ইং কুতিলতুম ফি এগালিব সাবিলিল্লাহি। এই যে এখানে লা হচ্ছে, আর কিছু আগে আমরা ল পড়লাম ওয়াল্লাহু, এখানে হবে ফি সাবিলিল্লাহি। লা কেন হচ্ছে? আল্লাহ শব্দের ডান দিকে জের আছে, অর্থাৎ আল্লাহ শব্দের সামনে যদি জের হয়, আল্লাহ শব্দের লামটাকে লা না পড়ে তখন ল না পড়ে লা পড়ে পড়তে হয়, এই জন্য আমরা পড়বো ফি সাবিলিল্লাহি। তারপরে হামজা অজবর আও, মুত্তুম, মিম তাফেশ মুত্তা, মিম পেশ তুম, মুত্তুম, লামাগফিরাতুম, লামাগফিরাতুম। তাই দুই পেশ এক পেশ বাদ দেবো, আর এক পেশ তাসদীদ মিমের সাথে ধরে গুণনা করব। এটা হলো ইদগামের নিয়ম। লামাগফিরাতুম মিনাল্লাহি ওয়া রাহমাতুন, ওয়া রাহমাতুন খায়রুম মিম্মা ইয়াজমাউন। আয়াতটি খেয়াল রাখবেন, শব্দে শব্দে আমার পড়ি। ওয়ালা ইন কুতিলতুম, তারপরে ফি সাবিলিল্লাহি আও মুত্তুম লামাগফিরাতুম মিনাল্লাহি ওয়া রাহমাতুন খায়রুম মিম্মা ইয়াজমাউন। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, এখানে আমরা ডাবল মিমে তাসদীদ, ডাবল মিমে গুণ হবে, এক গুণ হবে র, মিম পেশ রুম, পরে মিম মা, মা আবার এক আলিফ টান দেব। ওয়া রাহমাতুন খায়রুম মিম্মা ইয়াজমাউন। তারপরের আয়াত আমরা পড়া দেখি। ওয়ালা ইম, ওয়ালা হামজা এই জেরকে তাসদীদ ওয়ালা মিমের সাথে মিলে গুণনা। ওয়ালা ইম মুত্তুম আও কুতিলতুম, লা এইটা হলো আলিফ জায়দা। সম্মানিত দর্শক শ্রোতা, যে কোনো কোরআন মাজিদে আমরা যদি দেখতে পাই আলিফের উপরে এরকম গোল চিহ্ন, এটাকে বলা হয় আলিফে জায়দা। আলিফ শব্দটি আলিফ বাংলা শব্দের অর্থ জায়দা মানে অতিরিক্ত, অর্থাৎ এই আলিফটা এখানে অতিরিক্ত মার্ক করে দেওয়া বোঝাইছে, এটা অতিরিক্ত। যে আলিফের উপরে গোল চিহ্ন পাওয়া যায় অতিরিক্ত আলিফ তাকে কয়। তাহলে আমরা এখানে লা টান দিতে পারবো না, শুধু আমরা পড়বো লা। আর যদি টান দিই তখন এই অতিরিক্ত আলিফ উচ্চারণ হয় লামের জবরের সাথে, তাহলে আমরা টান দেব না, উচ্চারণ না, হারকাত লা। আমি যদি আপনাকে আরো দেখাই, এই যে এখানে এটাও লা শব্দ, এখানে অতিরিক্ত আলিফ নাই, এটাকে আমরা বলবো লা। আর এই জায়গায় যখন লাম আলিফে এখানে এটা হলো অতিরিক্ত আলিফ, এখানে আমরা হারকাত করে পড়বো লা ইলাল্লাহি, লা ইলাল্লাহি। তাহা পেশ তুহশারুন, তুহশারুন। ওয়ালা ইম মুত্তুম আও কুতিলতুম লা ইলাল্লাহি তুহশারুন। আয়াতটি আবার ওয়ালা ইম মুত্তুম আও কুতিলতুম লা ইলাল্লাহি তুহশারুন। ফাবিমা রাহমাতিম
তাই 2 জের 1 জের বাদ যাবে। নিচের লাইনে আমরা দেখতে পাচ্ছি মিম অক্ষরে তাসদিদ, তাহলে আমরা এই তাসদিদওয়ালা মিমের সাথে গুণনা করে পড়ব। فبما رحمة من الله لنت لهم এগুলো হারকাত। لنت لهم ولو كنت فظا غليظ القلب ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك লম্বা হা হারকাত এবং শোষ করে পড়বো। লম্বা হা হলকের মধ্য থেকে শোষ আওয়াজ আসবে। মিন হাউলিক এবং কাফের জবরটাকে আরো 2 সেকেন্ড করবো। লাংফাদ্দু মিন হাউলিক, এটা শব্দ খেয়াল করিয়েন। ফাইন জবর ফা 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 ফা, গলা চেপে হবে। ফাফু 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 ফাফু, বলেন তো একবার। ফাফু। আইন জবর আনহুম ওয়াস্তাগফির লাহুম وشاورهم في الأمر আমরা আমর বলে দম ছেড়ে দেব। যদি আমর বলতে কষ্ট হয় তাহলে আমরা এখানে জিম অক্ষর ওয়াকফে জায়েজ, এখানে আমরা দম ছেড়েও দিতে পারি, দমটা ধরেও যেতে পারি, তখন আমর পড়তে পারবো না, তখন আমরা উচ্চারণটা করব وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله فإذا عزمت فتوكل على الله বলে দম ছেড়ে দেব। إن الله يحب المتوكلين إن الله يحب المتوكلين। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা আজকে যে আয়াতগুলো ভেঙে ভেঙে পড়লাম, এখন আমরা তেলাওয়াতের মধ্য দিয়ে সে শব্দগুলো আমরা সমাপ্ত করব। মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এবং কন্টিনিউ করে শেষ পর্যন্ত দেখুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু لا تكونوا كالذين كفروا وقالوا لإخوانهم إذا ضربوا في الأرض أو كانوا غزا لو كانوا عندنا ما ماتوا وما قتلوا ليجعل الله ذلك حسرة في قلوبهم والله يحيي ويميت والله بما تعملون بصير। পরের আয়াত ولئن قتلتم في سبيل الله أو متم لمغفرة من الله ورحمة لمبها
ورحمة خير مما يجمعون. পরের আয়াত ولئن متم أو قتلتم لإلى الله تحشرون. فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين. সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আমরা আজকে সূরাতুল আল ইমরানের 159 নম্বর আয়াত পর্যন্ত পড়লাম। ইনশাআল্লাহ বাকি পর্বে পরবর্তী আয়াতগুলো আপনাদেরকে পড়ানোর জন্য চেষ্টা করব। এতক্ষণ থেকে যারা ভিডিওটি দেখলেন সবাইকে জানিয়ে মন থেকে ভালোবাসা এবং দোয়া। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই সূরাতুল আল ইমরানের বানান করে কোরআন মাজিদ পড়া পর্বটি সমাপ্ত করলাম। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।